হ্যালো গুড পিপল, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের আমার যে ভিডিওগুলার টপিক হবে সেগুলো হবে মারাত্মক উড়াত্মক যাই বলেন না কেন। কারণ উড়াত্মক আর মারাত্মক কি, মারাত্মক তো জানেন, উড়াত্মক আমি জানি না, বাংলা ডিকশনারি দেখতে হবে। তো আমি আজকে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করব যেটা আসলে গতকালকে ঘটে গেছে, সেটা আপনারা জানেন। দর্শক, কেউ যদি স্বইচ্ছায় মানে ঝাড়ুর বাড়ি, জুতার বাড়ি, মানে খাউজানির মলম চাইতে আসে, এখন তারে আমারও উচিত দেওয়া, ঠিক না? যে এই যে কথায় আছে না, যে কাউরে কেউ যদি কয় কি, ওই কয় না যে নিজের খাবার বিলিয়ে দিব অনাহারির মুখে। হ্যাঁ, তো আমার এখন অনাহারির যখন আইছে যে আমার কাছ থেকে ঝাড়ুর বাড়ি, জুতার বাড়ি খাওয়ার জন্য, তো হ্যারে না দিয়ে আমি কিভাবে পারি? তো আপনারা, আমি এই কথাগুলো বলতেছিলাম কারণ গতকালকের যে কাহিনীগুলো হয়েছে সেগুলো জানেন, আপনারা দেখছেন অলরেডি, আমার কমেন্টও করছেন কি বলছে না বলছে। তো আমি শুরু করার আগে একটা কথা বলি যে দর্শক, লেবল মানে কি? লেবল মানে কি? তো 2-4টা পাট ক্ষেতের রানী হঠাৎ করে ইউটিউবে আত্মপ্রকাশ করার পর, আত্মপ্রকাশ তো করছে নিজের প্যাডের দায়ে, যেহেতু যখন দেখতেছিল যে চামড়া বেচা আগাইতে পারতাছি না, তো এখন গিয়া ইউটিউবে গিয়া একটু ঘষা মাজা করি, তাহলে একটু টাকাটা বেশি পাবো। তো যাই হোক, আমি শুরু করব ঘটনা, বিস্তারিত সব কিছু শুরু করব। আপনারা আজকের ভিডিওটা আমারে ইচ্ছা মতো ওই লাইক কমেন্ট করবেন, কারণ আমি চাই যে এই কুটনি বা এই থার্ড জেন্ডার মহিলা যাতে আমার ভিডিওটা দেখতে পারে। তার আগে দর্শক একটা কথা বলি যে আমার নামে যদি কেউ মানে বদনাম ছড়ায়, কুৎসা ছড়ায়, তাও মিথ্যাভাবে, তো আমি এটার কিন্তু প্রতিবাদ অবশ্যই করব। আর গিয়ে যদি মনে হয় যে না, আমি হইতাছি, আমি আকাশে উঠতাছি, বা আমার এখন মানে বাড়ন্ত সময়, বা আমি ভাইরাল পারসন, তো তারা নিজেরাই বলে যে এই যে যে একবার যে উপরে উঠতে নেয় তারে সবাই ধরে নিচে নামানোর চেষ্টা করে। হ্যাঁ, মানে কারো উন্নতি কারো ভালো লাগে না বা দেখতে পারে না। তো এখন কথা হয়েছে যে দর্শক, আমি যদি ভালো হই, হ্যাঁ, তো আর আমার যদি কোনো সমস্যা না থাকে, আমি যদি একবার ফেরেশতা হই বা দুধের মতো ফর্সা হই, দুধের যেরকম, দুধ যেমন সাদা, কোনো নাই, তো সেরকম নিজের চরিত্র যদি সেরকম থাকে, মানুষ হাজার কুত্তার মতো ঘেউ 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 করুক, তাতে কোনো আমার যাবে আর আসবে না। একটা কথাই, আমি সলিড। আমার প্রথম দিকের যদি ভিডিও দেখেন, আমি রোস্টিংয়ে আসছি কয়দিন আপনারা আমার হাতে গোনা কয়টা ভিডিও দেখেন, তো কয়দিন আগে আসছি। তো যাই হোক, এই যে আমি কিন্তু প্রথম আমার ভিডিওতে আমি কিন্তু বলছিলাম যে আমি সলিড আছি, আমি ভালো আছি। কে কি আশেপাশে কি বললো না বললো সেটা আমার দেখার দরকার নাই। আমি নিজের মতো করে নিজে চলবো, যেহেতু আমি জানি যে না, আমি ঠিক আছি, আমার চরিত্র ভালো আছে, বা আমার কোনো সমস্যা নাই, বা আমার কোনো স্ক্যান্ডাল নাই যেটাতে আমার গায়ে লাগবে। মানুষ বলতেছে বইলা যাক, প্রথম কথা এটা। তো এখন এই কথা যে হজম না করতে পারে, আর উনি জানেও যে ওনার সমস্যা নাই যেহেতু, তাইলে আর উনি ওনার নামে যে যা করুক না করুক, কারণ উনি তো জানে যে তার নামে মানুষ বলতেছে, কারণ তার ভালো মানুষ সহ্য করতে পারতেছে না দেখে বলতেছে। তো মানুষ যদি মিথ্যা কাপড় খুইলা কয়, তা ওনার কোনো সমস্যা হওয়ার কথা না। তো যাই হোক, তো উনি গতকালকে যা বলছে, তো বলার এক পর্যায়ে সে বলতেছিল যে মহিলা রোস্টারদের নিয়ে কথা বলছে। মহিলা রোস্টারের মধ্যে এক হইতাছে যে থেরাপি আপু, আর সেকেন্ড হইতাছে আমি। আর গিয়ে আর কোনো রোস্টার আমি দেখি না, মহিলা রোস্টার। আর বেটা রোস্টারদের মধ্যে তো ওই যে কিবরিয়া আর তারকার গল্প আছে, যেটা আপনারা জানেন, আমি নাম বলে দিলাম। তো এক পর্যায়ে ও বলতেছে অনেক কিছু করছে, মানে কিবরিয়ার কথা বলছে। আমি গতকালকে কিবরিয়ার ভিডিও দেখছি। তো ও ও মানে ঢাকায় থাকলে অনেক কিছু করতে পারতো, ঢাকায় এখন নাই, করতে পারতেছে না। তো আগে তো ঢাকায় ছিল, তখন কিবরিয়ার কি করতে পারছে? হ্যাঁ, তারপরে যখন ও মহিলা রোস্টার, মানে সব কিছুই ঠিক আছে, ও কিবরিয়ারের নিয়ে কইছে, ও যারে মন চায় তারে লয়ে কইছে। কিন্তু যখন ও কইছে যে যে মহিলা রোস্টারের কথা কি কমু, ওরা একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের যখন ছোট করতেছে, তাহলে বুঝা নেন।
যে ওনারা কোন নেচারের মানুষ। তো আমার কাছে স্বাভাবিকভাবে আমি যেহেতু রোস্টারের মধ্যেই পড়ি আর মহিলা রোস্টার যেহেতু বলছে তাহলে তো আমার গায়ে আরও লাগার কথা, আমার গায়ে আরও লাগছে। আর যেহেতু আমি রোস্টিং করি তো সেই ক্ষেত্রে আমি গতকালকে ভিডিও দিতাম কিন্তু দেই নাই, কারণ দেখতেছিলাম যে কে কার মতো করে কি বলতেছে। তো কিবরিয়া যথেষ্ট পরিমাণের কইছে, তো থেরাপি আপুর দেখি নাই, আমি জানিও না উনি আদৌ বলবে কিনা তাও জানি না। আমি যখন এই ভিডিওটা বানাইতে বসি এখন বাজে 12টা 20 বাজে। তো যাই হোক, তো এরপরে আমি গুগল করলাম যে আসলে নেশার মানে কি। নেশার মানে আমরা যেটা সাধারণত বুঝি যে নেশার মানে বুঝাইতেছে যে কি কয় জানি এটা রে, আর থাকে না যে কেমন ধরনের মহিলা, মানে কি ধরনের কি চরিত্রের মহিলা, সামথিং এরকম কোনো কিছু। কারণ গাইয়ারা তো এইসব ওয়ার্ডই বেশি ইউজ করে যে নেশার। তো আমি আমাদের ক্যারেক্টার দেখতো যে আমরা কি তোদের মতো বেয়ায়ের কোলে যায় ডুল্লা পড়ি, বা এর সাথে যায় ঘষা খাই, ওর সাথে যায় ঘষা খাই, সেটা আজ পর্যন্ত কেউ দেখছে বা কেউ কইতে পারবো? তুই যে এত বড় কথাটা কইলি, তুই এত কিছু জানস, তুই ওদিক দিয়া মানে কি কমু যে ওই ভাঙ্গা বেড়ার থাইক্কা তুই আবার মানে ভাঙ্গা বেড়ার নিচে থাইক্কা সারা জীবন পাট খেতে এই খেতে সেই খেতে বেড়া করে সার্ভিস দিয়ে আয়া তুই আজকে এই পর্যায়ে আইসোস। তুই আবার আরেক রোস্টার গো নেশার সম্পর্কে তুই আবার নেশারের দিকে আঙ্গুল তুলোস। নেশার মানে তো অন্য কিছু, ফকিন্নি মহিলা, এটাও তুই জানোস না যে নেশার মানে কি। ও তারপরে আবার বলে কি আমি সোশ্যাল ওয়ার্কার, আমাকে আপনারা যা বলেন এখন কি করবো। ফকিন্নি, সোশ্যাল ওয়ার্কার মানে কি সেটা জানোস তুই? তুই কোন সমাজ সেবামূলক কাম করছিস যে সোশ্যাল ওয়ার্কার? তুই সোশ্যাল ওয়ার্কার হইলি কেমনে রে ভাই? তুই একটু গুগল কর, গুগলটাও তো তুই করতে পারস না, বা বাংলা ডিকশনারিও তো তুই পড়তে পারস না, পারবি কেমনে? সারা জীবন এই বেড়ার তলে ওই বেড়ার তলে হেই বেড়ার তলে যায় আজকে প্যাট চালাইছস, এখন কসে মানে কি করবি না করবি, হ্যান করবি ত্যান করবি, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, এরকম কথাবার্তা। তারপরে আবার দেখেন কইতাছে, কয় যে নিজের ঘরে খাইয়া বাইরে বমি ফালায়। এখন নিজের ঘরে খাইয়া যদি উচিত কথার লেগা বমি ফালানো হয় তা ফালামু, আর হে বমি তোরা গিলবি, তোরা করতে পারলে দোষ নাই, মানুষ কইতে গেলে দোষ হইব কি লিগা? দর্শক, আমি যে আপনাদেরকে বলছিলাম যে যদি ওই যে কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি না থাকতো দেশে, যদি সরাসরি বলি কন্ডম প্লাস ওই যে পিল মানে কাশফুলের ছোঁয়া বা যাই বলেন না কেন, সেটা যদি না থাকতো মতো মহিলারা সেকেন্ডে মানে পয়দা করতো। তো সেখানে দেখেন তানু মণ্ডল, এই যে আমরা যে তানু মণ্ডলকে বলি কুলফিয়ালার মাইয়া, ওর বাপ কি আদৌ কি কুলফিয়ালা নাকি? ওর বাপ কি আদৌ কুলফিয়ালা? ওর এই মানে এই তানু মণ্ডল হয়েছে কেমনে জানেন? এই যে ওখানে সার্ভিস দিতে হঠাৎ করে একদিন দেখে কি যে হেই তানু মণ্ডল তো প্যাডেই, বুঝছেন? এটা কোন কুলফিয়ালা সেটা কিন্তু ঠিক নাই। তো যাই হোক, গতকালকে যে কিবরিয়ার কথাগুলো কইছে, কথাটা খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে যে এই মাইয়া কুলফিয়ালারও না, এই মাইয়া ডিএনএ রিপোর্ট পর্যন্ত কিবরিয়া দিতে পারবে। তো যাই হোক, তো এই যে মানে একটা কুলফিয়ালা তো বাপের পরিচয় আমরা দিলাম, আমাকেও একটা থ্যাংক ইউ দেওয়া দরকার যে যাই হোক ওর এই অবৈধ সন্তানের বাপ তাও কুলফিয়ালা আমরা বানাই দিছি, তাও আমরা কিন্তু সরাসরি বলি নাই অবৈধ। তো এখন বললাম যে ওর এই যে তানু মণ্ডল হইতেছে যে অবৈধ সন্তান, যেমন এখন তানু মণ্ডলও নিজে কিন্তু অবৈধ সন্তানের মা। আর এই সব ক্যারেক্টারলেস চরিত্রহীনা মহিলাদের ভিডিও দেখে গিয়ে ওই যে লেবার শ্রেণীর লোকেরা, গার্মেন্টস কর্মীরা, এরাই দেখে। এর থেকে ভালো আর মানুষ কোনো দেখেও না। আর যারা ওই যে পাচাডাগিরি করে, তো ওই পাচাডাগিরিগুলা গিয়া বলে ভাবি আপনি কিছু করেন না কেন? আসলে ভাবি তো কয়, এটা বেড়া মানুষেরা বেশিরভাগ কয় ওই ভাবির নাভির নিচে দাবি। হঠাৎ করে একদিন ভাবির সাথে এরকম করবে, আরেকদিন করবে ভাবি একটু নাভির নিচে দাবি খাটাইতে দাও প্লিজ। তো যাই হোক, তো ওরাই বলে এইসব কথা। তো ফার্দার আবার কোনোদিন নেশার নিয়ে কথা কই তাইলে থাক করে জুতা পিঠা করে দিন, ফকিন্নির বাচ্চা কোথাকার জানি, পাটক্ষেতের রানী, নাইট ক্লাবের কি কয় টিচার কোথাকার, আবার এইটা সেইটা হ্যান ত্যান হাবি যাবি পলাইছস কে? এই যে দুই বোনে দুই দিকে গেছস কে? এটা কোন হিসাবে গেছস তোরা?
আমার ভিডিও যদি দেখোস তাহলে আয়া কইস যে কি আমি কইছি এই কথা। তোরা তো কান্দাকান্দি লাগাইছোস আমার ইয়াতে আইসা, কি কয় কমেন্টে আইসা। দর্শক আপনারা যারা আমার কমেন্টগুলো একটু লক্ষ্য করেন যে আমার কমেন্টে আইসা এরা কান্নাকাটি করতেছে, এগো দিছিলাম তো খায়া, কিন্তু পায়ে ধরছে আয়া যে মাফ করে দেন, এর লিগে বাদ দিয়ে দিছি, ভালো মানুষের ভাত নাই। তো যাই হোক, এরপরে আবার দর্শক আমার একজন একটা কমেন্ট করছেন, এই কমেন্টটা আমার রাখতে মনে নাই। তো সে কমেন্টে লেখছে যে আমার কোয়ালিফিকেশন কি, আমি বলি সবসময় আমি আপনাদেরকে একটা যে কথা বলি যে এরা 5 পাসও করে নাই, তো ওইটা আমারে বলছে, তাও বানান টানান ভুল। তো জুতার বাড়ি খায়া তারপর আমার কোয়ালিফিকেশন জানতে চাইস, আর গিয়া আর লেখার সময় বানানগুলো ঠিক করে লেখিস, ফকিন্নির করে ফকিন্নি। আমি 5 পাস করছি কি না না করছি সেটা জানার আগে তুই আগে তোর ওই যে বানানগুলো ঠিক করিস, যে আমি যে তুই যে লেখতাছস কোন হিসাবে তুই লেখতাছস বা কী লেখতাছস। দর্শক, এই মাগিনুর নিজের মেরে অস্বীকার করছে, নিজের মেরে, নিজের পেটের মেরে অস্বীকার করছে সব সময়। আপনারা ওর পিছনের ভিডিওগুলো দেখেন, পিছনের ভিডিওতে কোনো একটা ভিডিওতে আছে যে ওই মাইয়ার নিয়ে ছাদে যায়, মাইয়া আর বইনে যায়, ছাদে যায় হাডে, আরও কয় এই দেখেন আকাশ, এই দেখেন বাতাস, আর কি দেখামু ওই যে আমার বোনের মেয়ে আর বোন হাঁটতাছে। ওটা যে ওর মাইয়া, ও নিজে ওইটা স্বীকার করে নাই। সে আবার আসছে নেশার সম্পর্কে। তোর চরিত্রের থেকে শতগুণের চরিত্র ভালো আছে, তারপরে সেকেন্ড হইতেছে যে আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো আছে, আর আমাদের চারিত্রিক দিক দিয়েও ভালো আছে। তোর মতো লুচ্চা লম্পট ওই শরীর বেচ্চা পেট চালাই নাই, বা আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এরকম না যে মেয়ে আমার শরীর বেচতেছে আমরা কিছু কমো না। আমার ফ্যামিলি এরকম না। তো নষ্টা মহিলা সেকেন্ড বার কোনো কথা করার আগে 10 বার চিন্তা করে কথা কই। ওই যে দর্শক দেশগ্রামে আছে যে ওই ছাগল যখন বেশি ডাকে, মেহে মেহে করে ডাকে, তখন মানুষকে কি পাড়া লাগাইতে হইব হেললিগা। তো এই ওনার মাঝে মধ্যে কি হয় কি যে ওরকম পাড়া লাগাইতে হয়, তো যেই কারণে ওই যে আমাগো ওরকম ডোজ খাইতে হয় তো ওগো এর লিগা ওর মাঝে মধ্যে ওরকম ডাক উঠে। হ্যাঁ, তো ওই এই যে কয়দিন এখানে আবার দিছি, কয়দিন আবার থাইমা যাবো গা, এরপরে আবার আরেকদিন শুরু, তো না আরেকদিন এক করে দিয়ে দিম উনি ডলারটা বাঁশ দিয়া। দর্শক, আমি আপনাদেরকে ওই দিন মানে একদিন আগের একটা ভিডিও যেখানে আমি বলছিলাম যে সানির বাবা মারা গেছে আর মেকআপ ভুতুরির কটু কথা সহ্য না করতে পারা সানির বোন মারা গেছে, তো ওই ভিডিওটাতে একটা কমেন্ট আসছে। আমি চাইলেই এইসব নোংরা কমেন্টগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু আমি এটাও বলছি যে তার কিন্তু এখন এক্সট্রা কেয়ার নেওয়া হইতাছে, আর গিয়ে তার এখন ইদানিংকাল ক্ষুধা বেশি লাগে, যেটা আর কি প্রেগনেন্সির সময় হয়ে থাকে, অনেক মানুষের হয়ে থাকে, অনেক মেয়েদের হয়ে থাকে, অনেক মেয়েদের হয় না, তো অনেক জটিলতার কারণে। তো তানু মণ্ডলের কিন্তু এখন ইদানিংকাল ধরে বেশি বেশি ক্ষুধা লাগতেছে। তো এই জন্য তার এক্সট্রা কেয়ার, মানে তার কালকের ভাব সাপ দেখা মনে হলো সে নাবালিকা, তার মানে সে একটা বাচ্চা, আসলে বাচ্চার আড়ালে যে সে চৌবাচ্চা, সেটা মানে কীভাবে বলবো, সেটা তো আসলে বলার মতো নয়। যে কিনা বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে যায়, তাও মানে ও আর মার মতো হয়েছে, সোজা কথা মা কামাইয়া হয়েছে, কারণ ওর মাও মানে বিয়ে করা ছাড়াই ওই যে অবৈধ সন্তানের মা হয়েছে। যেমন তানু মণ্ডল হইতেছে যে অবৈধ সন্তান, তানু মণ্ডলের বাপ কিন্তু আসলে কুলফিয়ালাও না। তানু মণ্ডলের বাপ কেডা, এটা ওই যে তানু মণ্ডলের মা খুদ্দের কেউ কাছে যাইতে 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 তানু মণ্ডল পেড়ে পড়ছে, প্রথম কথা হয়েছে এই। হ্যাঁ, তো এখন সে হইতেছে গিয়ে মানে এই এখন তানু মণ্ডল হয়েছে যে সেই নায়েরই মাঝি, তানু মণ্ডলও মার মতো আর কি মানে অবৈধ সন্তানের মা হয়ে গেছে। দেখছেন কতটা মিল আছে। আবার এদিকে ইয়া করছে কি বলে, আরে সাগিনুর কইতেছে যে সবার কথার জন্য এরকম এই সেই, মানে গতকালকে যে ভিডিওটা লিখছে, তো ওই মেয়েটারে একটা মানে কি বলবো, একটা অ্যাডাল্ট মানুষের মতো ওই ছোট্ট মেয়েটারে অ্যাডাল্ট মেয়েদের মতো নাচনেওয়ালি বানাইতেছে, প্লাস দ্বিতীয় তানু মণ্ডল বানাইতেছে, কারণ ইনকাম তো করতেই হবে। আর এদের এমন নাই, কোয়ালিফিকেশন নাই বা এমন কোনো যোগ্যতা নাই যে এরা বাহিরে গিয়া কোনো একটা ভালো জব করবে বা কোনো একটা ভালো কাজ করবে কইরা যে তারা সংসার চালাবে বা কিছু, তেমন না। তাদের টিকটক প্লাস ইউটিউব হইতেছে মেন
প্রধান উৎস টাকা ইনকামের। তো এখানে গতকালকে সাকিনুর যে ভিডিওটা দিছে সেই ভিডিওতে দেখবেন আপনারা সে শুধু আবদিয়ারে রাখে প্লাস আর গতকালকে যে কমেন্টের বক্স সেখানে সব ইংরেজি কমেন্ট, যেহেতু আগের দিন একটা ফাউল করছে 85 রে 45 ভাবছে, মানে 85 রে 45 ভাবছে, মানে অতিরিক্ত শিক্ষিত হইলে যা হয়, মানে শিক্ষা দীক্ষা তো পায়নি, এটা বারবারই বলি, কারণ এতে শিক্ষা দীক্ষার অভাব, যেই কারণে এরা রোস্টারদের একবার বলবে, তারপরে একবার আরেকজনকে বলবে। তো আমরা যারা রোস্টারি করতে আসছি বা রোস্ট করি, তো এইটা করার জন্য অনেক যোগ্যতা আছে, যেটা এই চামড়া ব্যবসায়ীদের নাই। কারণ চামড়া ব্যবসায়ীদের 200-300 টাকা দিলে চামড়া ব্যবসায়ীরা দৌড় দিব আরেক বেটার কাছে, এমনকি নিজের বাপের কাছে যাইতেও ওদের দ্বিধাবোধ হবে না। তো এদিকে আবার মিম কী করছে, মানে মেকআপ ভুতুরি, সে গিয়ে তার দুলাভাইকে সার্ভিস দেয়, দিন রাত 24 ঘন্টা সার্ভিস দেয়। তো সার্ভিস দেওয়ার এক পর্যায়ে এখন যেহেতু ছোটো বাচ্চা আছে, তো ছোটো বাচ্চারে সামলায় গিয়া সাগিনুর, কারণ সাগিনুরের জামাইরে তো সার্ভিস দিতে হচ্ছে, যে কারণে এখন সাগিনুর মানে মেকআপ বুতুরির মাইয়ারে আর কি রাখে। তো আপনারা দেখেন একটা জিনিস, যে নিজের চাচা মারা গেছে একবারও কান্না করে নাই, এখন সানির বাপের জন্য এখন মিলাদ পড়াবে। ওই সানির 10তলা বিল্ডিং দেখছে, সানির সাথে এখন মেকআপ বুতুরির যোগাযোগ করতেই হবে, সে আবদিয়ার বাবা, এর জন্য সানির সাথে এখন যোগাযোগ করতেই হবে। এখন এত বছর সানির সাথে যোগাযোগ করে নাই কেন, সানির কিছু নাই এর জন্য। তো এখন সানির সাথে যোগাযোগ বা সানির বাবার জন্য মিলাদ পড়ানো বা সানির জন্য একটা সফট কর্নার দেখানো মেকআপ বুতুরির বোনদের, এটা তো একটা চাল, আর বড় চালটা তো চালে গিয়া মাগিনুর। তো এখন এরা আবার কোন প্ল্যান করছে যে সানিকে আবার হাত করা যায় কিভাবে। তো এর জন্য সানির যে মানে কষ্টের বা নরম যে জায়গাটা, সফট জায়গাটা বাবা মারা গেছে, তো সেইটার এখন পুঁজি কইরা মেকআপ বুতুরির ফ্যামিলি এখন আবার সানির সাথে ভিড়তে চাইতেছে, সানির কাছে আসতে চাইতেছে বা মিশতে চাইতেছে। তো এইটা নিয়ে আমি পরে একসময় আপনাদের সাথে কথা বলবো নি, আরও অনেক কথা আছে। ওদিনকা মেকআপ বুতুরি এসব কথা বলছে যে আমার ওনার সাথে যোগাযোগ করতেই হবে, এই সেই হ্যান ত্যান, এত বছর করে নাই যে যোগাযোগ, সে এখন যোগাযোগ করার জন্য উইঠা পইরা লাগছে। তো যাই হোক, আমি এই আরও কথা পরে বলবো নি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওতে আজকে বেশি করে কমেন্ট করবেন, লাইক করবেন, কারণ যাতে আজকের ভিডিওটা ওই মাগিনুর দেখতে পারে, যে এইসব কথা বলার আগে দ্বিতীয়বার যাতে কলজার মধ্যে ভয় করে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।